আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গ্রামে। এই গ্রামে আপনার এত পরিমাণ যে বর্তমানে ফলন হয়েছে ছোট ছোট আম গাছে এত পরিমাণ যে ফলন আসছে, যেটা বলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় এবং কি এটা আসলে অকল্পনীয়। এখানে যারা স্থানীয় আছে তারা বলতেছে যে অতীতে তাদের এভাবে ফলন কখনো হয় নাই। শুধু আম নয়, এখানে প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই এত পরিমাণ ফলন হয়েছে যেটা অভাবনীয় এবং অকল্পনীয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি এখানে ছোট ছোট আম গাছ, এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে এবং কি প্রত্যেকটা আম অত্যন্ত সুস্বাদু। আমরা এই কাঁচা কাঁচা আমগুলো এখানে খেয়ে দেখেছি, অত্যন্ত সুস্বাদুর আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট প্রজাতির আম গাছে অনেক ভরপুর আম, যেটা অকল্পনীয় এবং কি অভাবনীয় আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখে অনেক খুশি হবেন। কিন্তু এখানে একটা চিরন্তন সত্য কথা, এই আম গাছের ফসলের এই ফলন অতীতে কখনো এমন হয় নাই, এই প্রথম হয়েছে। কিন্তু এই ফসলগুলা, এই আমগুলা আদৌ মানুষ ভোগ করতে পারবে কি, সেটা আসলে খুবই বেদনাদায়ক। এই যে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই যে নদী, এই নদীটা হয়তো আগামী 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 1 মাসের মধ্যে, 1 মাস লাগবে না, হয়তো 15 দিনের মধ্যে এই নদীটা এই ভরপুর ফসল নিয়ে হয়তো নদীর বুকে বিলীন হয়ে যাবে এই আম গাছ, এই জনপদ। আমরা এই মুহূর্তে আছি চরনঙ্গলিয়ার হাতিয়া উপজেলা চরনঙ্গলিয়ার একটা আজ থেকে প্রায় 25 বছর আগে এখানে মানুষ বসবাস করা শুরু করছে। এই অঞ্চলে বনফুল ভরপুর ছিল, যেটা মানুষ কেটে এখানে বসত বাড়ি, আবাসস্থল, জায়গা জমি সবকিছু করেছে। মানুষ লক্ষ লক্ষ মানুষের এখানে আবাসস্থল ছিল। কিন্তু মানুষ অনেক কষ্ট করে নদী ভাঙ্গার পর এখানে আসি, মানুষ অনেক কষ্ট করে এখানে জায়গা জমি করে, আবাদ করে, ঘর বাড়ি, গরু ছাগল, হাঁস মুরগি সবকিছু করে এখানে মানুষের একটা গ্রাম্য বনভূমি গড়ে উঠে। কিন্তু বর্তমানে মানুষ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ঘর বাড়ি, তাদের ফসল ক্ষেত খামার সবগুলো নিয়ে তারা এখানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে। সেটার একমাত্র কারণ এই যে সামনে নদী। এই নদীটা হয়তো বা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে হয়তো এই নদীর ভূগর্ভে বিলীন হয়ে যাবে আজকের এই পূর্ণ বনভূমি।